স্ক্রিনে যে প্রফেশনাল ইউটিউব থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলগুলো আমি শুধুমাত্র তৈরি করেছি মোবাইল ফোন দিয়ে। আর আপনি যদি কোনোদিনও যদি ইউটিউব থাম্বনেল তৈরি নাও করেন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি এই ধরনের প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। আর যদি না তৈরি করতে পারেন তাহলে ভাই আমার চ্যানেলটা ডাইরেক্ট আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। এবং আরেকটা বিষয় জানেন কি, আর এই সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের প্রফেশনাল থাম্বনেল তৈরি করে কিন্তু আপনি অনলাইন থেকে কিন্তু ইনকামও করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে ভিডিওর যে কোনো এক প্রান্তে দেখিয়ে দিব। আর এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আর আপনি যদি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। আর হ্যাঁ, এই সফটওয়্যারের নামটা আমি আপনাদেরকে ভিডিওর যে কোনো এক প্রান্তে বলে দিব, তাই অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আর হ্যাঁ, আপনারা যদি থাম্বনেল এডিটিং প্যাকেজ পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করেন, তাহলে আমি আপনাদেরকে এই ধরনের থাম্বনেল এডিটিং প্যাকেজ দেবো। তাই অবশ্যই যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করেন। তো এই ধরনের প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য আমরা চলে আসলাম এই অ্যাপ্লিকেশনের ভিতরে। তো অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ট্রেন্ডিং একটি অপশন। এই ট্রেন্ডিং অপশনে ক্লিক করলে তোমার যে ট্রেন্ডিং বর্তমানে ইউটিউবে যে সকল ট্রেন্ডিং বিষয় আছে সেই বিষয়ের উপর কিন্তু তুমি থাম্বনেলগুলো দেখতে পাবা। এছাড়াও তুমি এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি থাম্বনেল দেখতে পাবো, যেমন গেমিং ক্যাটাগরি দেখতে পাবো, এখান থেকে এডুকেশনাল ক্যাটাগরি দেখতে পাবো এবং কুকিং ক্যাটাগরিরও কিন্তু দেখতে পাবা। এখান থেকে যেমন আমার পছন্দ হলো এডুকেশনাল, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এই থাম্বনেলটা পছন্দ হলো, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লোডিং নিয়ে আসার পর এই থাম্বনেল কিন্তু এখানে চলে আসলো। জাস্ট এটাকে আমরা সম্পূর্ণ পরিবর্তন করে দেবো। জাস্ট তুমি লেখার উপর ডাবল ক্লিক করবা, তো তোমার কিবোর্ডটা ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর তুমি সম্পূর্ণটা কেটে দেবা। তোমার ভিডিওর স্ক্রিপ্ট সেই অনুযায়ী তুমি এখান থেকে সেটাকে লিখে দেবা। যেমন আমার স্ক্রিপ্টটা হলো ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করবা, জাস্ট আমি এখান থেকে লিখে দিলাম ইউটিউব থাম্বনেল। জাস্ট আমি যেমন লিখে দিলাম, এখান থেকে প্রথমে দিলাম ইউটিউব, দেন দ্বিতীয় যে লেখাটা দেখতে পাচ্ছ জাস্ট আমি এটার উপর ডাবল ক্লিক করব। তো কিবোর্ডটা ওপেন হবে। কিবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সম্পূর্ণ লেখাটা কেটে দেবো। তো কেটে দেওয়ার পর আমি এখান থেকে দিয়ে দিলাম যে থাম্বনেল। তো দেখো আমি কীভাবে প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশন থেকে থাম্বনেলটা ছবিটা আমার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতেছি, একদম প্রফেশনাল। তোমার কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছ। জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম যে প্রথম দিলাম ইউটিউব, দ্বিতীয়তে দেখলাম দিয়ে দিলাম কিন্তু থাম্বনেল। তো জাস্ট এখান থেকে তৃতীয়টাকে আমরা কেটে দেবো। জাস্ট আমরা এটার উপর ডাবল একটা ক্লিক করবো। ডাবল ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা সম্পূর্ণ কেটে দিয়ে দেবো। এখান থেকে দিয়ে দেবো মেক, MAKE, মেক। তো মেকিং দিয়ে দিলাম। জাস্ট দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে মেকিং দেওয়ার পর এটাকে আমরা কী করবো, সঠিক সাইজে কী করবো এখান থেকে বসিয়ে দেবো, যাতে করে আমাদের এটাকে আরও প্রফেশনাল লাগে। তো দেখতে পাচ্ছ আমি কী করবো, এখান থেকে সঠিকভাবে বসিয়ে দিলাম। দেন আমার নিচে যে লেখাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা সম্পূর্ণ কেটে দেবো। তো কেটে দেওয়ার পর ডাবল টাইপ করে দেওয়ার পর আমার এটাকে সম্পূর্ণ কেটে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা দিয়ে দেবো 2025 2025। এটা দেওয়ার পর আমার পারফেক্ট সাইজে বসিয়ে দেবো। এখান থেকে কিন্তু তুমি তোমার লেখাকে পরিবর্তন করার পাশাপাশি তুমি কিন্তু এখান থেকে এই ক্যারেক্টারটাও কিন্তু তুমি কিন্তু পরিবর্তন করে দিতে পারবে, এবং কি তুমি চাইলে তোমার ছবিটাও কিন্তু তুমি এখান থেকে চাইলে কিন্তু বসাতে পারো। আর এখান থেকে যদি তোমার থাম্বনেলটা তৈরি হয়ে যায়, জাস্ট তুমি এই এখানে একটা ক্লিক করে তুমি এই থাম্বনেলটাকে তোমার গ্যালারিতে সেভ করে নিবা। দেখো আমাদের কিন্তু সেই সফটওয়্যার থেকে কিন্তু এরকম একটা থাম্বনেল তৈরি করা হলো, বাট এটাকে আমরা আরো সুন্দরভাবে ডিজাইন করব। তার জন্য এখান থেকে আমরা চলে আসবো যে এখান থেকে দেখতে পাচ্ছ পিক্সেল যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা তোমার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবা। তো ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নিবা। তো ওপেন করে নেওয়ার পর এই টেক্সট লেখাটাকে তুমি কেটে দেবা। কেটে দেওয়ার পর যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করবো, তার জন্য এখান থেকে আমার ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করবো। তার জন্য এখান থেকে উপর দেখতে পাচ্ছ 3 লাইন অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ যে ইমেজ সাইজ একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে কাস্টমার ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল, এটাকে সিলেক্ট করে ওকেতে একটা ক্লিক করে দিবা। তো ওকেতে একটা ক্লিক করে দিলে দেখো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু থাম্বনেলটা কিন্তু ইউটিউব থাম্বনেল আকার কিন্তু সাইজটা হয়ে গেল। তো এখন আমরা কী করবো, সেই থাম্বনেলটা আমরা সেই সফটওয়্যার থেকে যে থাম্বনেলটা তৈরি করছে সেই থাম্বনেলটাকে এখান থেকে অ্যাড করব। তার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে ফ্রম গ্যালারি এটার পর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখো আমরা যে থাম্বনেলটা তৈরি করেছি সেই থাম্বনেলটা আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। তো জাস্ট আমরা টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই থাম্বনেলটাকে আমরা সঠিকভাবে বসানোর জন্য এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ জাস্ট আমরা কী করবো, এই যে এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল ডাউন করবা। তো এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ যে রিলেটিভ সাইজ একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে এটাকে 100% করে দিবা। দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে সেট হয়ে গেল। আশা করি দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেল। এটাকে আমরা আরও প্রিমিয়াম করে অর্থাৎ আরও অ্যাডভান্স লেভেলে এই থাম্বনেলটাকে এডিটিং করার জন্য আমরা কী করবো, এখান থেকে এটাকে প্রথমে লক করে দিই। তো লক করে দেওয়ার পর এখান থেকে আরও অ্যাডভান্স লেভেলে আমাদের এই থাম্বনেলটাকে ডিজাইন করার জন্য আমরা কী করবো, এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবো, ফ্রম গ্যালারির উপর একটা ক্লিক করবো। এখান থেকে আমরা কিছু থাম্বনেল এখান থেকে অ্যাড করে দেবো, যাতে করে এই থাম্বনেল এটাকে দেখতে আরও প্রিমিয়াম লাগে। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে আমরা কী করবো, থাম্বনেলগুলো অ্যাড করে দেবো। জাস্ট এই যে দেখো আমি যে সুন্দরভাবে অ্যাড করতেছি, তোমরা জাস্ট এরকমভাবে অ্যাড করে দেবা। তোমরা যে কোনো একটা থাম্বনেল তৈরি করতেছো, বাট সেটাকে যদি তুমি প্রিমিয়ামভাবে লুক না দিতে পারো তাহলে কিন্তু ভাই এই থাম্বনেল কিন্তু তৈরি করার কিন্তু ভাই কোনো মানে হয় না। জাস্ট এই যে দেখো আমি এখান থেকে কী করলাম, যে এই থাম্বনেলটাকে একটু প্রিমিয়াম করে দিলাম, যাতে এখান থেকে বুঝতে পারে যে এই ধরনের থাম্বনেল তৈরি করা যায়, অর্থাৎ তোমরা বুঝতে পারো।
তো কিংবা আরও যে অডিয়েন্স আছে তারা যে বুঝতে পারে যে এই ধরনের থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। জাস্ট এরকম একটা ফটো অ্যাড করে দেওয়ার জন্য এখান থেকে আমরা স্ট্রোক অ্যাড করবো, শ্যাডো অ্যাড করবো। তো এদিকে দেখতে পাবো যে এই শার্ট হাউস একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে এটাকে আমরা এখান থেকে তুমি যে কোনো একটা কালার দিতে পারো। জাস্ট আমরা এখান থেকে সাদা কালারটা দিয়ে দেবো, জাস্ট এখান থেকে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু সাদা একটা আবরণ সৃষ্টি হয়েছে। তো জাস্ট এখান থেকে আমরা টিক মার্কে একটা ক্লিক করে দেবো। তুমি চাইলে কিন্তু এখান থেকে স্টক অ্যাড দিতে পারো। তো স্টক দিলে কিন্তু আরও সুন্দর হচ্ছে। জাস্ট তুমি চাইলে স্টকের পরিমাণ বাড়াতে পারো, কমাতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে কতটুকু দিলে ভালো হয় সেটা তুমি দিয়ে দিবা। তো টিক মার্কে একটা ক্লিক করে দিবা। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা একটা থাম্বনেল সেট করেছি এবং এখান থেকে আমরা আরেকটা থাম্বনেল দিলে কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে দেখা যায়। জাস্ট আমরা আবার প্লাস আইকনে একটা ক্লিক করবো, ক্লিক করে ফ্রম গ্যালারি এটার উপর একটা ক্লিক করবো। তো এখান থেকে যে আরও থাম্বনেল আছে সেই থাম্বনেলগুলো আমরা এখান থেকে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে সেই থাম্বনেলটাকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আমরা এটাকে এরকমভাবে কোপ করে সুন্দরভাবে পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবো। তো জাস্ট তুমি যে থাম্বনেলটা তৈরি করবা সেই অনুযায়ী তুমি এরকমভাবে বসিয়ে দেবা, যাতে করে তোমার সেই থাম্বনেলটা দেখতে আরও প্রিমিয়াম লাগে। জাস্ট আমরা কী করবো, এদিকে স্ক্রল ডাউন করবো, এদিকে স্ক্রল ডাউন করার পর শাট ডাউন এটার উপর একটা ক্লিক করে এটাকে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার পর শাট ডাউন বাড়িয়ে দেবা। তো বাড়িয়ে দেওয়ার পর দেখো এখান থেকে কিন্তু তুমি চাইলে যে কোনো কালার দিতে পারো। জাস্ট আমি এখান থেকে সাদা কালারটাই ভালো লাগছে, তার জন্য আমি এখান থেকে সাদা কালারটাই দিয়েছি। তো দেখো এখন আমার সে আগের থাম্বনেল এবং এই থাম্বনেলের মধ্যে কিন্তু মোটামুটি কিন্তু ভালো একটা পার্থক্য দেখা যাচ্ছে এবং প্রিমিয়াম লাগছে। ভাই আমিও তেমন থাম্বনেল তৈরি করতে পারি না, জাস্ট আমি তোমাদেরকে দেখালাম। তো তুমি কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে খুব সহজে কিন্তু এরকমভাবে থাম্বনেল তৈরি করতে পারো। তুমি চাইলে সরাসরি সেখান থেকে তুমি থাম্বনেল তৈরি করে তোমার ভিডিওতে দিয়ে দিতে পারো, আমি যেভাবে দেখালাম। জাস্ট তুমি চাইলে আবার পিক্সেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার মতো এরকম একটু টুকটাক কী করবা এডিটিং করে যদি দাও, তাহলে কিন্তু তোমার থাম্বনেলটা আরও প্রফেশনাল লাগবে। তো আসলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। তো এরকমভাবে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবা। এখন আমি তোমাদেরকে সফটওয়্যার নামটা দেখাচ্ছি, এই সফটওয়্যারটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবা। তাছাড়া সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের থাম্বনেল তৈরি করে কিভাবে তুমি অনলাইন থেকে ইনকাম করবা সেই প্রসেসটা দেখাচ্ছি। তুমি ফেসবুকে চলে আসার পর এরকম যে ইউটিউবে যে বড় বড় গ্রুপ আছে সেই গ্রুপে আসবা। গ্রুপে আসার পর তুমি নিচের দিকে লক্ষ্য করে এখান থেকে যে তারা পোস্ট করেছে, জাস্ট তুমি কমেন্ট করবা যে এই ধরনের থাম্বনেল কিংবা ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন কিংবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, এরকম নাম্বার দিয়ে দেবা। এরকম প্রতিটা পোস্টে যদি তুমি দাও তাহলে কিন্তু হয়তো শুরুতে তোমার কিন্তু তোমার কাজের পরিমাণটা কম আসতে পারে। যদি যখন তোমার এই কমেন্টের পরিমাণ বেশি হয়ে যাবে তোমার কিন্তু এরকম কিন্তু তোমার কিন্তু অনেকগুলো নাম্বার কিংবা অনেকে তোমার সাথে যোগাযোগ করবে, সেই সময় কিন্তু তুমি কী করবা, তাদেরকে আমি যেভাবে দেখালাম এরকমভাবে কিন্তু থাম্বনেল তৈরি করে দিয়ে, অর্থাৎ তুমি বলবা যে বিভিন্ন যে কোনো চ্যানেলের ক্যাটাগরির যদি থাম্বনেল তৈরি করতে চাও তাহলে এই কমেন্টে এই নাম্বারে যোগাযোগ করো। এরকমভাবে তোমরা কী করবা, কমেন্টে শুধু দিয়ে দিবা। দিয়ে দিলে কিন্তু পরবর্তীতে কিন্তু তোমার হয়তো শুরুতে কিন্তু একটু কম আসতে পারে। প্রথমে তুমি প্রাইসটা একটু কম রাখবা থাম্বনেলের জন্য। যখন তোমার যে এখান থেকে রিকোয়েস্টটা বেশি আসবে থাম্বনেল তৈরির, তখন তুমি একটু প্রাইসটা বাড়িয়ে দেবা। শুরুতে তুমি একটু কমায় রাখবা। তো আশা করি বুঝতে পারছো। এরকম পোস্টে জাস্ট তুমি খালি কমেন্ট করবা যে এরকম থাম্বনেল তৈরি করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। এরকমভাবে তুমি কী করবা, এই পোস্টগুলো জাস্ট কমেন্ট করবা। তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের থাম্বনেল তৈরি করে কীভাবে ইনকাম করতে হয় সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।